এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সূত্রের থেকে কি কি জিনিস পাওয়া যায় তাই নিয়ে আলোচনা করছিলাম। এর আগে দুটো ভিডিও আছে, সেগুলো একটা প্লেলিস্টে রয়েছে, সেগুলো চাইলে নিচের ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেওয়া যায়। এর ঠিক আগের ভিডিওটাই এই ভিডিওর জন্য দরকার নেই, কিন্তু প্রথম ভিডিওটা দেখে নিলে ভালো হবে। আমি খুব সংক্ষেপে মনে করিয়ে দিচ্ছি। আমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, তাদের গুণ করে আমি একটা তৃতীয় ম্যাট্রিক্স পেয়েছি। এটা যদি m/n আর এটা n/p হয়, দুটো n সমান, তাহলে এইটার সাইজ হয় m/p। এবং যদি আমাকে কেউ বলে এটার একটা এন্ট্রি কীরকম হবে, সেটা লিখে দেওয়াটা খুব সহজ। কায়দাটা হচ্ছে, আমি Cij নিলাম, সেইটা হবে সামেশন aik আর bkj, কে যাচ্ছে 1 থেকে n পর্যন্ত। এটাই হচ্ছে আসলে গুণের সূত্রটা। এটা যদি চট করে মাথায় না আসে, এর মানেটা আর কিছুই না, আমি লিখে ফেললেই বোঝা যাবে। আমি এর i নম্বর এটা লিখছি, রোটা লিখছি ai1 থেকে ain, b1j থেকে bnj, এখানেও n খানা এখানেও n খানা, এবং এদের গুণের নিয়মটাই হচ্ছে ডট প্রোডাক্টের মতো, এটার প্রথমটার সাথে এটার প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। আমি ঠিক সেটাই লিখেছি। i1 এর সাথে 1j যোগ হলো, ik এর সাথে kj যোগ গুণ হলো, এবং তারপর সবগুলো যোগ করা হলো। এটা আমরা সবাই মোটামুটি জানি। এবার এটা থেকে আমি এবার যে প্রয়োগটা আলোচনা করব সেটা হচ্ছে, চারটে ম্যাট্রিক্স আমাকে পরপর গুণ করে এই ম্যাট্রিক্সটা পাওয়া গেছে। এ বি সি ডি, যে কোনো চারটে ম্যাট্রিক্স। এই সি এর সাথে আগের ধাপে যে এ বি ইকুয়াল টু সি লিখেছিলাম তার কোনো যোগ নেই, এটা একটা নতুন ম্যাট্রিক্স। তবে গুণটা যেহেতু করা গেছে, তার জন্য অবশ্যই কিছু নিশ্চয়ই আমাকে শর্ত লাগবে। যেমন আমি যদি প্রথমটাকে বলি এটা m ক্রস n, তাহলে বলাই বাহুল্য এইটা n দিয়ে শুরু হতে হবে। ফলে বললাম এটা n ক্রস p, তাহলে এটা আবার p দিয়ে শুরু হতে হবে, এটা বললাম p ক্রস q, তাহলে এটা আবার q দিয়ে শুরু হতে হবে, q ক্রস r। এবং সেক্ষেত্রে এই গুণফলটার সাইজ হবে m ক্রস r। এর মধ্যে খুব জটিলতা কিছু নেই। কিন্তু এবার আমাকে কেউ বলল এর ij এন্ট্রিটা আমাকে লিখে দাও, aij এদের এন্ট্রির টার্মসে লেখো। এবার ব্যাপারটা কিন্তু বেশ জটিল বলে মনে হতে পারে, কিন্তু একটা কৌশল জানলে এটা একেবারেই জটিল নয়। কায়দাটা আমি বলছি। কায়দাটা হচ্ছে, এদের প্রত্যেকের জন্য আমি একটা করে তো চিহ্ন দরকার। যেমন এটা বড় হাতের ইর জন্য ছোট হাতের ই নিয়েছি, এদের জন্য আমি ছোট হাতের অক্ষরগুলো নেব, পরপর লিখে যাব। পরপর মানে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখলাম। এবার এখানে আমার সাবস্ক্রিপ্ট দুটো হচ্ছে আই আর জে। এটার একদম গোড়াতে আই লেখো, আর এটার একদম শেষে জে লেখো। আমি এখানে কিছু কিছু দিয়ে ভরতে চলেছি, প্রত্যেকটাতেই আমি দুটো করে সাবস্ক্রিপ্ট দেব। তাহলে আমার মোট 8টা সাবস্ক্রিপ্টের একদম প্রথমটা আই হয়ে গেল, একদম লাস্টেরটা জে হয়ে গেল। এবার আমি করব কি, এইখানকার প্রথম, এটার দ্বিতীয় সাবস্ক্রিপ্ট আর এটার প্রথম সাবস্ক্রিপ্ট এক নেব। ঠিক যেমন এখানেও এই সংখ্যাটার এই সংখ্যাটা সমান, এটা আর এটার সমান, এটা আর এটার সমান, তেমনি একইভাবে আমি এই দুটোকে একই নেব, আবার এই দুটোকে একই নেব, এই দুটোকে একই নেব, নিয়ে আমি যে কোনো কিছু একটা অক্ষর দিয়ে ভরে দেবো। ধরা যাক আমি এখানে অক্ষরটা নিলাম আলফা, তাহলে এটাও আলফা, এটাও আলফা। এখানে কিছু নেব, এটাও বিটা, এটাও বিটা। কিছু নেব এখানে, এটাও গামা, এটাও গামা। কিন্তু আমার এখানে তো আলফা বিটা গামা কিছু ছিল না, আমি ওগুলোকে সব সাম করে দেবো। 3টে আছে, 3টের জন্য 3টে সাম। তাহলে এই সামটা আলফার ওপর, এই সামটা বিটার ওপর, এই সামটা গামার ওপর। এবার এটা কত থেকে কত অবধি যাবে? আলফা এ আর বির ভেতরে কমন জিনিসটা, তাহলে এ আর বির ভেতরে কমন সাইজটা হচ্ছে এন, তাহলে আলফা যাবে 1 থেকে এন অবধি। বিটা একইভাবে যাবে 1 থেকে পি পর্যন্ত, আর গামা যাবে 1 থেকে কিউ পর্যন্ত। ব্যাস, এইটাই হচ্ছে ইআইজেকে এই এন্ট্রিগুলো দিয়ে লেখার কায়দা। এই কায়দাটা যে ভীষণ কাজে লাগে এমন আমি বলবো না, কিন্তু কিছু কিছু অঙ্কের প্রমাণ লিখতে গেলে যদি এরকম একটা এক্সপ্রেশন তোমার আসে, তাহলে এটা জানা থাকা ভালো, কারণ এটা এতটাই সহজে লিখে ফেলা যায়। আর এই কায়দাটা না জানলে মনে হয় যেন মাথা পুরো গুলিয়ে যাচ্ছে, আমি কী করে একবারে লিখতে পারি, কিন্তু এইভাবে লেখা যায়।